নাই আমি এখন মাসাত পড়ি রোজাই ফাবিজুরিত মাসার ছাত্র হয়েছিল সুর আমরা গরুলিয়া বাড়ি যাওয়ার পরে ও তারা দরিয়া সুর হইয়া মারছে আমরা। বড় চোর সন্দেহে গণপিটুনির শিকার দুই যুবকের খোঁজ নিলেন বিধায়ক আমিনুল হক লস্কর। পাথারকান্দিতে বড় চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে গুরুতর আহত দুই যুবকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন সুনাইর বিধায়ক আমিনুল হক লস্কর। শুক্রবার বিকেলে তিনি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আমির হোসেন এবং ইসলাম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। হাসপাতালে উপস্থিত হয়ে বিধায়ক আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন। পাশাপাশি যাতে তারা সর্বোচ্চ চিকিৎসা সুবিধা পান সে বিষয়ে হাসপাতালের চিকিৎসক ও অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন। মানবিক দায়বদ্ধতার পরিচয় দিয়ে তিনি আহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ার পাশাপাশি আর্থিক সহায়তাও প্রদান করেন। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে আমিনুল হক লস্কর ঘটনাটির তীব্র নিন্দা জানান। তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠিত থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি বা গোষ্ঠীর আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার নেই। এ ধরনের নৃশংস ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তিনি। উল্লেখ্য, পাথারকান্দি এলাকার মামবাড়ি গ্রামের বাসিন্দা আমির হোসেন ও ইসলাম উদ্দিন নিজেদের হারিয়ে যাওয়া গরু খুঁজতে পাশের নালগাঁও গ্রামে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে কিছু দুষ্কৃতী তাদের গরুচোর সন্দেহে আটক করে নির্মমভাবে মারধর করে। শুধু তাই নয়, এয়ারগান দিয়ে গুলিও চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে গুলি লাগে এবং তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদিন বিধায়কের সঙ্গে আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক বদরুল ইসলাম সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। খুঁজতে পেয়েছে, খুঁজে যখন গরুটা নিয়ে আসছে তখন নালগাঁওয়ে আসার পরে তাদেরকে গরুচুর বলে তাদেরকে যেভাবে মারপিট করা হয়েছে এই সভ্য সমাজেও এরকম কোনোদিন হয়নি। একবারে বন্দুক এয়ারগান লেগিয়ে তাদেরকে গুল্লি করা হয়েছে। আমির উদ্দিনের শরীরে প্রায় 6টা গুল্লির আঘাত আছে। একটা এয়ারগানের গুল্লি আজকে বার করা হয়েছে, আরও 5টা গুল্লি এখনও আছে। এরপরে তাদেরকে লাঠি ছোটা দিয়ে এমনভাবে প্রহার করা হয়েছে ওই ছেলেরা বাঁচবে কি না এরকম অবস্থায় আছে। আজকে আমি দেখে আমাদের শিলচর মেডিকেল কলেজের প্রিন্সিপালের সঙ্গে আলাপ করেছি এবং ওনার যে ডাক্তারে দেখতেছে ওনার সঙ্গে আলাপ করেছি, যাদের সমস্ত চিকিৎসার ভালো ব্যবস্থা করা হয়, যাতে চিকিৎসার কোনো গাফলতি না হয়। যদিও শিলচর মেডিকেল কলেজে অনেক ভালো চিকিৎসা করতেছে, একটা বুলেট বার করছে, ওরা অন্য বুলেট বার করার প্রস্তুতিও নিচ্ছে এবং বেডে রেখেছে, চিকিৎসা চলছে। আমার কথা হলো যে আজকে নিজের পশু, নিজের পালিত গরু নিয়েও মানুষ চলতে নিজের বাড়িতে আনতে পারবো না, এই পরিস্থিতি হয়েছে বর্তমানে আসামে। আজকে যাদেরকে মারা হয়েছে, আজকে ওই সময় তো ঈদ ছিল না, বকরা ঈদ ছিল না। আর বকরা ঈদে এবার আমরা সমস্ত আসামের মানুষের সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এবার গরু কোরবানি দিব না, আর সমস্ত আসামে গরু কোরবানি হয়নি। যারা করেছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। আজকে পালিত পশু যদি তার গরু তার ঘরে নিয়ে আসতে না পারে আর তারা নিয়ে আসার সময় মব লিঞ্চিংয়ের শিকার হয়, তাহলে আমরা কোন জায়গাতে আছি, কোন দেশে আছি আমরা? কেন আমরা নিরাপত্তার অভাব হচ্ছে? এর জন্য আমি আমার মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব, যাতে যারা এই মব লিঞ্চিংগুলোকে শিকার হয়েছে আর যারা করেছে, ভিডিও ফুটেজে অনেকের ফটো ক্লিয়ার আছে, তাদেরকে ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা হোক আর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে এরকম হয় না। আমরা সবে মিলে সমাজ করতে চাই। বরাক উপত্যকা শান্তির দ্বীপ, এখানে কোনো অবস্থায় একে অন্যকে মারুক, মব লিঞ্চিং হোক, এটা আমরা কোনো সময় মানব না। এই ঘটনাকে আমি ধিক্কার জানাই। নাই আমি এখন মাসাত পড়ি রোজাই ফাবিজুরিত মাসার ছাত্র হয়েছিল সুর আমরা গরুলিয়া বাড়ি যাওয়ার পরে ও তারা দরিয়া সুর হইয়া মারছে আমরা। তারা 50-60 জন আসলো, ইট দিয়া, লাঠি দি, দা দি, বন্দুক দি গুল্লি করছে, এয়ারগান বন্দুক দিয়ে গুল্লি করছে, 2 জনরে গুল্লি করছে আমরা। বাসা মামবাড়ি।